আমাদের তো অনেকের বাড়ি টিনের বাসা আছে না। আমি তো একটা কথা প্রায় মাহফিলে বলে থাকি যুবকদের জন্য বিশেষ করে, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে আমরা একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? আগে কথা তোমাকে বুঝতে হবে। দেখেন, মধ্যবিত্ত পরিবারের ছেলেকে আপনি সাইকেল দিবেন, ওর তাও চলবে। আপনি বাইক দিবেন, তাও চলবে। কার দিবেন, তাও চলবে। আপনি ওকে বলবেন যে কারও নাই, বাইকও নাই, সাইকেলও নাই, তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে, ওর তাতেও চলবে। ওকে আপনি ভাত দিবেন, ডাল দিবেন, তাও চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, সবজি দিবেন, তাও চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও চলবে। কিছুই দিবেন না, জাস্ট একটা ভাত দিবেন, একটা পানি দিবেন, আর একটা মরিচ দিবেন, ওর পান্তা ভাত হলেও চলবে। কারণ কি? আমরা বড় ঘরের ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা কঠোর পরিশ্রমী সন্তান, রংপুরের ভাড়া। আল্লাহ বলছে, বান্দা যতই মধ্যবিত্ত পরিবারের সন্তান হও না কেন, আমি আল্লাহকে ভয় করি। লাভ কি হবে? তোমার রিজিকের অভাব তুমি জীবনে কখনোই ফিল করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমি আপনাকে একটা কথা এখন বলতে চাই, এটা আমার জীবন থেকে কথা। তবে অনেকে ভাববেন আসিফ হুজুর মনে হয় শো অফ করছেন। ইটস নট লাইক দ্যাট। আমি বলতে চাই যে আমি অনেক বড় মুত্তাকি তা নই, তবে আল্লাহর ভয় আমার মাঝে একটু হলেও তো আছে, আছে না? আছে। আমি নিজে কিন্তু, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জাননা, মায়েরা, বোনেরা, আমি কিন্তু মাত্র ৩,০০০ টাকার চাকরি করতাম। যুবকরা আমার কথা মার প্যাজ একটু ভালো করে বুঝবা। আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক। নাম শুনছেন আপনারা? ডায়ান। ডায়ান। তো ভাই, এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই। স্টার্ট দিই, এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়। ওখানে গিয়ে আবার এমনি ঝুঁকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাবে। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো ভাই, ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफी भी मांगता हूँ, दुआ भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখো। তা আব্বা বললো, কি করবো বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম, বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করব ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই। আজকে বলছি, বাইকটা বিক্রি করে দিব অভাবের জন্য। বাট বিশ্বাস করেন, সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ করতাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ, তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি দুইজনের ওয়াজ খুব বেশি শুনতাম। এক আজহারের ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম। সেই সময়ের কথা, ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years back, 3 বা 4 বছর আগের কথা। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম। আমি আবার বলছি, এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনারা শোনেন নাই, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম। আমি প্রায় 1 বছর যাবত জুমার খুতবা দেই, ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না। আই মিন, কেউ দেখে না ভিডিও। এই 10টা-20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে, মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। 2-1জন দেখলে আমার জন্য এনাফ বা আমার খুশি কারণ হয়ে যায়। তো আমার মনে আছে, হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে। মাশাআল্লাহ, ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল। একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা। পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ার কোথায়, আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব, আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন, আপনার জন্য অনেক বেশি কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন আপনার দাওয়াতি ফিল্ডে। তো একটা মাহফিল করলাম। মাহফিলটা ছিল পাবনায়। মাহফিল ছিল কোথায়? পাবনায়। তো পাবনায় গেলাম, আমি হলাম 3 নম্বর, দ্বিতীয় বক্তা না, 3 নম্বর। তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো, দ্বিতীয় বক্তা খুবই রাগ, আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে, ওকে তো দিয়ে কাজ হবে না, ওকে নামা, একে দিয়ে কাজ হবে না। এটা 3 বছর আগের কথা, বেশি না, 3 বা 4 বছর আগের কথা। তো আমি ওয়াজ শুরু করলাম। কি বলবো, নিজের কথা বলছি না, বা এটা আল্লাহর রহমত বলছি বলতে পারেন। আমি আধা ঘন্টা ওয়াজ করেছি, প্রত্যেকটা যুবক, আমি নেমে গেছি, ওরা উঠে গেছে, মানে এই হুজুরকে আমরা ছাড়বো না। নেমে গেলাম, সেটা আপলোড হলো ইউটিউবে। হঠাৎ করে একদিন আমার বাসা ছিল রাজশাহীতে, রাজশাহীর আমাদের মেইন শহরে বাসা। আমার আব্বা জুমার খতিব এবং আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে। ভাই, আমার কাছে কিছুই নেই, বিশ্বাস করে না আছে টাকা, আর আমার 2টা সাদা পাঞ্জাবি ছিল, আর আমি যেই জুমার খুতবা দিতাম, জুব্বা যে পরবো, জুব্বাও ছিল না ভালো। আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসতাম, যে বন্ধু দে,
জুব্বাটা পরে মাহফিল করব বা একটু দোয়া করব, এই ওয়াজ হবে, আবার তোকে জুব্বা দিয়ে যাব। তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি। তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো, বললো আপনি কি আবরারুল হক আসিফ বলছেন? এটা অনেক আগের কথা, আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না। বললাম জি ভাইয়া, আমি আবরারুল হক আসিফ বলছি। আপনি কে? তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি, আপনার একটা মাহফিলের ডেট লাগবে। শুনে কলিজায় এত শান্তি লাগলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে, এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে। তা আমি একটু ভাব নিলাম, আমার কিন্তু ডেট মেট কিছুই নাই। বললাম